नमस्कार, राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर शहर के भगतपुर क्षेत्र में जमाजल की परेशानी से आवासीय क्षेत्र के लोग हो रहे हैं परेशान। जल्द से जल्द जल निष्कासन व्यवस्था किए जाने का किया गया मांग। बोरगोला विधानसभा केंद्र के लालबाग क्षेत्र में हवाई अड्डा निर्माण किए जाने की परियोजना को रद्द किए जाने के मांग पर असम मजदूर श्रमिक यूनियन के कार्यकर्ताओं ने हस्ताक्षर संग्रहित पत्र जिला उपायुक्त को किया प्रदान। राताबाड़ी फाराइल क्षेत्र में लंबे अरसे के इंतजार के बाद पेट्रोल पंप का अनौपचारिक तौर पर उद्घाटन किया विधायक विजय मालाकार ने। आबादी क्षेत्र के लोग होंगे लाभान्वित। सिलचर के मेहरपुर क्षेत्र में स्थित सरला बिल्ला विद्यालय में श्रद्धा के साथ पालन किया गया विद्यालय का 7वां प्रतिष्ठा दिवस। रंगारंग सांस्कृतिक कार्यक्रम के साथ साथ शिक्षा के विकास में सभी को आगे बढ़कर आने का किया गया अपील। राष्ट्रीय शिक्षा नीति 2020 को रद्द किए जाने की मांग पर एआईएसयू छात्र संघ के कार्यकर्ताओं द्वारा चला जा रहा है हस्ताक्षर संग्रह अभियान। सभी स्तर के छात्र छात्राओं को आगे बढ़ने का किया गया मांग। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। स्वाधीनता के 75 साल बाद भी कछा जिले के कई क्षेत्र में उन्नयन परिसेवा आज भी ठप पड़ा हुआ है। ऐसे ही कुछ माहौल बृहत्तर न्यू भगतपुर इलाके में देखने को मिला है। पिछले कई वर्षों से इलाके की यातायात परिसेवा, जल परिसेवा सुचारू न होने पर लोग बेहद परेशानी के दौर से गुजर रहे हैं। विधायक दीपान चक्रवर्ती जहां शहर के कई क्षेत्रों में उन्नयन परिसेवा को अंजाम दे रहे हैं, तो इसी दौरान न्यू भगतपुर क्षेत्र में जमे हुए पानी की वजह से इलाके की जनजीवन अस्त व्यस्त हो गया है। पत्रकारों के साथ बातचीत के दौरान इलाके के परेशान लोगों ने राजनीतिक नेताओं से जल्द इस संदर्भ में अहम कदम उठाने का मांग किया है। और पिछले 10 साल से सड़क संस्कार तथा नालों के निष्कासन न होने पर न्यू भगतपुर क्षेत्र में लोगों द्वारा जो परेशानी झेली जा रही है, इस संदर्भ में विस्तारित महिलाओं ने खुलासा किया। 2093 এখানে বাড়ি বানাইছিলাম। বানানোর পরে থেকে আমরা জল 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 একটা বাচ্চা স্কুলে যাইতে পারে না, গর্ভবতীদের খাদ্য করিয়া বইয়া নিতে লাগে। তারপরে যেমন ছোট ছোট বাচ্চা স্কুলে যাইতে পারে না। এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, এখানে একটা বাচ্চা স্কুলে যাইতে পারে না। আর আমরা তো আঁটুর উপরে কাপড় উঠাইয়া সবসময় চলাফেরা করি। আমরা এত বছর ধরে খালি জলই ভাঙি। আমরা কি কোনোদিন আর এই মানে সংবিধানের মতে কিতা আমরা মানুষের মতো আমরা চলতে পারি না। আমরা আবার শিলচর শহরে থাকি। শিলচর শহরে কাছাকাছি আমাদের বাড়ি, কিন্তু এখানে 50টা পরিবার আছে। সবাই এক সমানে জল ভাঙ্গের, কোনো উন্নতি হয় না। এটা মানে এখন শহর বলতে মানে এটা শহর বলতে তো শহর আছে, কিন্তু আমরা শহর বললেই নাই। আমরা এই পরিস্থিতিতে আছি। মেয়েলোক একটা গেলে আটুর উপরে খাবার উঠে যেতে লাগে। একটা মরা নিলেও আমরা বহুত কষ্টে যেতে লাগে। গর্ভবতীও নিতে গেলে, ডেলিভারি নিতে গেলেও আমরা বহুত কষ্ট হয়। একটা বাচ্চা স্কুলে যাই যে বাচ্চাগুলো স্কুলে যেত, বাচ্চাগুলো স্কুলে যাওয়ার মতো সমর্থন নাই। হয়তো আজকে স্কুলে যাওয়াটিও ফাটাইতাম পারলাম না। বাচ্চা কাচ্চারও দুর্গতি, আমরাও দুর্গতি। মানে আমরাও একটা অনুরোধ কইয়া কইয়ার এমপিরও কইয়ার আর এমএলএরও কইয়ার আমরা যদি একটা নালার ব্যবস্থা কইয়া দিতে পারুন, মানে ওটাই আমরা চাই। পুরা এরিয়া নিউ ভগতপুর এলাকাটাই মানে একদম জলে ডুবাই। মাটি যদি আমরা উষা করি জল বাড়ে, জল যাওয়ার রাস্তা নাই। হ্যাঁ, আমরা এমএলএ এমপি আমরা দুঃসাম না সবার এখানে আমরা অনুরোধ, মানে আমরা জলের রাস্তাটা করিয়ে তাই দেউকা, যেদিকে রাস্তা পাই এদিকে করুক। সরকারি ইচ্ছা করলে যে কোনো দিকে জলের রাস্তা নিতে পারে, যে কোনো দিকে। আমরা জলের রাস্তাটা করিয়া দেউক, আমরা এলাকাটা বাঁচি নিউ ভগতপুর বাঁচি যাবো, খালি আমাদের গল্লি না। আমরা প্রথম সমস্যা হইলো এই যে জলের সমস্যাটা। এখন এত ভাবে ডেভেলপ হইতেছে, জনসাধারণ সবই মাটি ফেলাইতেছে, যার ফলে নাকি আমরা কি হয় জলটা উপরের দিকে উঠছে। তো এখন এই যে আমাদের বিল যে আছে, সেই বিলের জল যাওয়ার জায়গা নাই, যার ফলে নাকি আমরা এই জলের রাস্তা যত উঁচা করি তবুও আমরা গড়বাড়ি আমরা জলে ডুবাইতেছে। তো আমরার উদ্দেশ্য হইল সরকারের প্রতি আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করা। সরকারের অনুরোধ আমরা
যে আমাদের এখানে সরকারি একটা যদি আমরা যদি রাঘব স্কুলের দিকে যদি বড় যদি ড্রেন যদি না হয় তাইলে আমরা এই দুর্ভোগে ভুগব। আমরা 3-4টা গল্লি, মাত্র 3-4টা গল্লি আমরা দেখাইছি 500 পপুলেশন। এখন দেখুন ওইদিকে গিয়া দেখুন একটা হাজার হাজার পপুলেশন, এদিকে জলের মধ্যে আমরা दुर्भोग। तो डोलू चाय बागान में हवाई अड्डा निर्माण के विरुद्ध असम मजदूर श्रमिक यूनियन के कार्यकर्ताओं ने कई हजार श्रमिकों के हस्ताक्षर संबंधित एक स्मारक लिपि कछार के जिला उपायुक्त को प्रदान किया। मैनागर लालबाग में गरज सुनानी में जो प्रस्ताव लिए गए हैं ग्रीनफील्ड विमानबंदर बनाए जाने का, जो चाय क्षेत्र के 2500 बीघा जमीन अधिग्रहण किया जाएगा, इसमें सभी स्तर के लोग विरोधिता कर रहे हैं। कई संगठन कार्यकर्ताओं की मौजूदगी में मौत चुक्ति को अस्वीकार किया गया। इस संदर्भ में लोगों की हस्ताक्षर संबंधित कागजात जिला उपायुक्त को प्रदान किया गया। प्रस्तावित विमानबंदरेर जन्य चा फसली 2500 बीघा जमी अधिग्रहणेर सकल श्रमिकদের सर्वसम्मत विरोधिता और असम मजदूर श्रमिक यूनियन छाड़ा कतिपय यूनियনের স্বাক্ষরিত चुक्ति अस्वीकार। सूत्र श्रमिकদের लिखित बयान देওয়ার জন্য গণশুনানিতে उपस्थित अतिरिक्त जिला उपायुक्त सहकारी लेबर कमिशनार और सार्कल अफिसारेर प्रस्ताव। महाशया महाशय उपरोक्त सूत्र अनुसारे আমরা স্বাক্ষরকারী শ্রমিকরা জানাচ্ছি যে উল্লেখিত চুক্তির সাথে কোনোভাবেই আমরা যুক্ত নই এবং আমরা মনে করি এই চুক্তি শ্রমিক স্বার্থ বিরোধী। তথাপি গণশুনানিতে দেওয়া উপরিল্লিখিত প্রস্তাব অনুযায়ী আমরা সব শ্রমিকরা নিম্নলিখিত প্রস্তাব রাখছি। 1. 2500 বিঘার ফসলি জমি বাঁচানো, সবুজ বাগান রক্ষা করা ও এই জমিতে কর্মরত 2-3 হাজার শ্রমিকের জীবন জীবিকা রক্ষা করা সব পক্ষের প্রাথমিকতা হওয়া বাঞ্ছনীয়। 2. 30টির অধিক সেকশনের সমপরিমাণ জমিতে নতুন করে ফসল করার কথা মালিকপক্ষ বললেও সে জমি কোথায় তা মালিকপক্ষ দেখিয়ে দেয়নি ও সেই জমির সীমানা নির্ধারণ করেনি, তাই মালিকপক্ষ সেটা করে দেখাক। 3. 2500 বিঘা ফসলি জমি কমে গেলে ও তাতে কর্মরত প্রায় 2-3 হাজার শ্রমিক অতিরিক্ত কর্মহীন শ্রমিকে রূপান্তরিত হলে তাদের কীভাবে বাগানে কর্মসংস্থান দেওয়া হবে তারা কোনো রূপরেখা মালিকপক্ষ তুলে ধরেনি। স্থায়ী ও ক্যাজুয়াল শ্রমিকদের সবাইকে কীভাবে প্রতি সপ্তাহে 6 দিন শ্রমজুরি কাজ দেওয়া হবে। অপর পৃষ্ঠায় বর্তমান চা বাগানের সব শ্রমিক সপ্তাহে 6 দিন কাজ পান না, সুতরাং এ বিষয়ে স্পষ্ট রূপরেখা আমাদের জানাতে হবে। 4. প্রস্তাবিত বিমানবন্দরের জন্য বর্তমানে নির্ধারিত জমির অবস্থান শ্রমিক বসতির লাগোয়া, সেক্ষেত্রে ভবিষ্যতে বিমানবন্দরের নিরাপত্তাজনিত কারণে শ্রমিক বসতির উচ্ছেদের আশঙ্কা অমূলক নয়, সেজন্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী শ্রমিকদের বাসস্থানের জমির পাট্টা দেওয়া হোক। PF 5. PF গ্র্যাজুইটি মজুরি ইত্যাদি মিটিয়ে দেওয়ার কথা যে মালিকপক্ষ বলছেন প্রতিজন শ্রমিকের সেই প্রাপ্য হিসাব বিস্তৃতভাবে লিখিত আকারে আমাদেরকে জানাতে হবে। 6. আমরা সাধারণ শ্রমিকরা প্রচলিত আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার সম্পর্কে ও বিভিন্ন বিষয়ের আইনি বৈধতা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নই, সুতরাং এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আমরা অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কমিটির উপর দায়িত্ব অর্পণ করলাম। বিনীতা এখানে প্রথম পাতায় স্বাক্ষর করেছেন 10 জন, তার সাথে এখানে এই লিখিত বয়ানে 2328 জন শ্রমিক স্বাক্ষর করেছেন। এই পাতায় আছে 10 জনের স্বাক্ষর ও বাকি 2318 জনের স্বাক্ষর ও টিপ সহিত সম্বলিত কাগজ এই বয়ানের সাথে জুড়ে। আমাদের চা বাগান নিয়ে করে আমরা যেটা বলতে চাইছি এটা হইলো আমাদের বিরোধিতার কারণ হইলো প্রথম হইলো যেমন আমাদের চা শেষ হয়ে যাবে, যেমন চারা গাছটা যদি শেষ হয়ে যায় তো আমাদের অনেক অসুবিধা হবে, মানে এটা ছাড়া তো আমরা জীবনযাপন করতে আমাদের অনেক অসুবিধা। 2 নম্বর বাত হইলো যদি এইসব চারা গাছ যদি সরে যায় তো আমাদের তো কিছু রুজি রোজগার থাকছে না, তো আমরা সরকারের সামনে যেমন অতটুকুই আমাদের অনুরোধ থাকবে আর কি, যে যাতে আমাদের যেটা যেমন আমরা মা বাবার মতো চারা গাছটাকে মানি, যেহেতু একটা যেমন ছোটো বাচ্চা যেমন একটা মা বাবাকে মানে সেই রকম আমরাও চারা গাছটাকে আমরা অনেকবার মানে করে চলি বা এখনও চলে যাচ্ছি, সেইভাবেই আর কি আমরা যেমন ওই জিনিসটাকে চাইছি যে এখান থেকে যদি সরকার একটু সরিয়ে দেয় তো আমরা চাইবো যে এখানে যদি দরকার পড়ে তো আমরাও গিয়ে এখানে কাজ বন্ধ করে আমরা সাহায্য করব যাতে এয়ারপোর্টটা ভালোভাবে হোক। আমরা তো এয়ারপোর্টের বিরুদ্ধে নই, আমরা খালি একটাই জিনিস চাইছি যে এয়ারপোর্টটা যদি আমাদের দলুটি স্টেট থেকে সরিয়ে যদি অন্য জায়গাতে হয় তো আমরা বিশেষ করে মানে খুবই আনন্দ আছি আর আমরা ভালো থাকব। কারণ এইভাবে যেমন আমাদেরকে তো সব কিছু ইউনিয়নে ছাড়ে দিয়েছে, কিন্তু আমাদের প্রথমে যেমন আমাদের এই যে চা শ্রমিক ইউনিয়ন যেটা আমাদেরকে মজুরি শ্রমিক ইউনিয়ন যেটা সমর্থন করছে আমরা তার সাথেই আমরা সমর্থন আছি।
राताबाड़ी विधानसभा के लिए फानारीवन क्षेत्र में फिलिंग स्टेशन का आनुষ্ঠাनिक तौर पर उद्घाटन किया। राताबाड़ी के विधायक विजय मालाकार ने भूतपूर्व जिला परिषद सदस्य द्विजेंद्र लाल शर्मा के पुत्र पंकज राय शर्मा की प्रचेष्टा में पेट्रोल पंप एक बार फिर से इस क्षेत्र में नए तौर पर स्थापन किया गया है, जिसके चलते आवासीय क्षेत्र के लोग लाभान्वित हो पाएंगे। আজকের এই পুণ্য লগ্নে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি গৌতম দাকে। আমি অ্যাকচুয়ালি পরশুদিন গতকালকেই গুয়াহাটি যাওয়ার কথা ছিল, কিন্তু গৌতম দা আমাকে পরশুদিন ফোন করায় আমি আর যাইনি। আজকে এই প্রোগ্রাম পরে গুয়াহাটি যাব, কারণ যে ফ্যামিলি আজকে এই নতুনভাবে এই পিছিয়ে পড়া অঞ্চলে পেট্রোল পাম্প ওপেনিং প্রোগ্রামে আমরা এসেছি, যে ফ্যামিলির প্রোগ্রাম, ব্যক্তিগতভাবে আমি এই ফ্যামিলির কাছে মানসিকভাবে ঋণী। কারণ আমি বাই ইলেকশনে যখন এমএলএ হয়েছি, হওয়ার পরে 5-7 মাস পরে মানসিকভাবে বহুত প্রেশারে ছিলাম। আর এই ফ্যামিলির দ্বিজেন্দ্র রায় শর্মা আমাদের প্রাক্তন জেলা পরিষদ, আমি যখনই কোনো অশান্তিতে থাকতাম ওনার কাছে আসতাম। আসার পরে সবসময় মানসিক যে শান্তি বা মানসিক যে কনফিডেন্স সবসময় উনি আমাকে দিতেন। আর আজকে ওনার ফ্যামিলির থেকে আজকে এখানে পেট্রোল পাম্প হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে এই শুভ লগ্নে। আমি বিশেষভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করব এই ফ্যামিলির যাতে আরও আয় উন্নতি হয়। আর এই ফ্যামিলি যেভাবে সারা জীবন মানুষের সেবা করে গেছেন, মানুষের সুখে দুঃখে এই ফ্যামিলির মানুষ সবসময় পাশে ছিলেন, আগামী দিনেও যাতে মা কামাখ্যা সবসময় ওনাদের প্রতি আশীর্বাদ রাখেন যে সবসময় সুখে দুঃখে যাতে মানুষের পাশে থাকতে পারেন। আর বিশেষভাবে আমি পঙ্কজ দা ভাই পুরা ফ্যামিলির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই পিছিয়ে পড়া অঞ্চলে সবাই বলেছেন, পানিয়াদার থেকে ধরে আমাদের সান্দর কাকুর থেকে ধরে পান্ডিতজির থেকে ধরে ডক্টর বাবু বিশেষ করে বলেছেন, সবাই বলেছেন, আসুদাও বলেছেন, সত্যিকার অর্থে অমিত বাবু सत्याकार और शिवचर के मेहरपुर क्षेत्र में स्थित सरला बिरला ज्ञान ज्योति विद्यालय में 7 साल वर्ष पूर्ति के अवसर पर आनुষ্ঠাनिक तौर पर प्रतिष्ठा दिवस पालन किया गया। स्कूल के प्रधान शिक्षक राम मोहन पाल तथा दूसरे कई कार्यकर्ताओं की मौजूदगी में आनुष्ठानिक तौर पर प्रदीप प्रज्वलन किया गया। तत्पश्चात केक काटकर इस तिथि को उद्यापन किया गया। इस कार्यक्रम में स्कूल के प्रधान शिक्षक राम मोहन राय, परिचालना समिति के वरिष्ठ कार्यकर्ता अनन्या चक्रवर्ती, कोऑर्डिनेटर सुचरिता नाथ, जितेंद्र शर्मा व दूसरे हस्तिगण मौजूद थे। इसी के कार्यक्रम में कई छात्र छात्राओं ने रंगारंग सांस्कृतिक कार्यक्रम पेश कर दर्शक श्रोताओं का दिल जीत लिया।
समाचारों में लेते एक छोटा सा विराम। माया জুয়েলার্স নরসিংতলা শিলচর অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, প্রতি 10 গ্রামের উপর আকর্ষণীয় অফার, সেই সঙ্গে 10 গ্রামের নিচে যারা কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে মজুরিতে 50% ছাড়। অতি সত্বর যোগাযোগ করুন মোবাইল নাম্বার 9435072827 এবং 9435070663। উল্লেখযোগ্য যে অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে বিশেষ অফারের ছাড় রয়েছে 2 মে থেকে 7 মে 2022 পর্যন্ত। Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only resident. Khairun Nesa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history, and Bengali, along with various past courses. Khairun Nesa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun Nesa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট, শিলংপট্টি রোড, শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েंट, শিলংপট্টি, শিলচর। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर,
जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों का अगले चरण। राष्ट्रीय शिक्षा नीति 2020 को रद्द किए जाने के मांग पर 1 करोड़ साक्षर संग्रह के कार्यसूची एआईडीएसओ छात्र संगठन की ओर से चला जा रहा है। कछार जिला कमेटी के उद्योग से छात्र छात्राओं से तथा शिक्षा दर्दी जननेताओं से आम जनता से भी साक्षर संग्रह किया जा रहा है। इस संदर्भ में प्रधानमंत्री के समक्ष यह स्मारक लिपि प्रदान किया जाएगा। इस संदर्भ में जानकारी देते हुए एआईडीएसओ संगठन के वरिष्ठ कार्यकर्ताओं ने विस्तारित खुलासा किया और सभी स्तर के लोगों को इस कार्यक्रम में भाग लेने का अपील भी की है। 1 मई को पूरे देश में घन साक्षर अभियान का सूचना किया गया है, क्योंकि यह अभियान शहीद आजम भगत सिंह की जन्मतिथि अर्थात 28 सितंबर तक चलाया जाएगा। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও সর্বভারতীয় কমিটির উদ্যোগে গত 1 মে থেকে
আগামী 28 সেপ্টেম্বর শহীদ আজম ভগৎ সিংয়ের জন্মদিন। এই 5 মাস ব্যাপী সারা ভারতবর্ষ থেকে সর্বমোট 1 কোটি সই সংগ্রহ করে জাতীয় শিক্ষানীতি 2020 প্রবর্তন করে কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষার ভিতকে ধ্বংস করার চেষ্টা করছে, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা এবং সঙ্গে সঙ্গে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা, শিক্ষার পরিবেশকে পুনর্গঠন করে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা এবং জাতীয় শিক্ষানীতি চালু করে শিক্ষার অবশিষ্টটুকুকে বেসরকারীকরণের যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষকে যুক্ত করে প্রধানমন্ত্রীকে একটা স্মারকপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখে আসাম রাজ্য কমিটি আজকে 4 মে সারা রাজ্যে বিভিন্ন জেলায় আজকে এই সিগনেচার ক্যাম্পেইন শুরু হলো। আমরা কাছাড় জেলা কমিটি আজকে শিলচরের ঐতিহ্যবাহী স্কুল সরকারি বালক বিদ্যালয়ে আমরা এই সই সংগ্রহ শুরু করি। আমাদের সংগঠনের যে মূল দাবিগুলি, এই দাবিগুলির প্রতি একমত হয়ে দাবিগুলিকে সমর্থন করে সরকারি বালক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে তাদের সই করে আমাদের সিটগুলোতে মেমোরেন্ডামে, এবং এই সই সহ আজকের থেকে শুরু হলো আগামী 5 মাস ব্যাপী কাছাড় জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের জনগণের সই সংগ্রহ করে আমরা এই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই মেমোরেন্ডাম প্রেরণ করব। আমরা জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষার যে বেহাল অবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার যে অত্যন্ত প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে সর্বস্তরের মানুষকে আমরা আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই এগিয়ে আসুন। অল ইন্ডিয়া ডিএসও সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করার জন্য পথে আছে, সংগ্রামে আমরা থাকব। এই সংগ্রামে আপনাদের সকলকে ঘরে বসে আফসোস না করে আজকে অত্যন্ত প্রয়োজনের সময়, আজকে সময় উপযোগী এই পদক্ষেপে সকলকে এগিয়ে আসার জন্য আমরা আবেদन জানাচ্ছি। धन्यवाद। धोलाई विधानसभा केंद्र के राजघाट गांव में शहाबुद्दीन नाम के एक युवक मिजोरम के चंपाई क्षेत्र में अपनी वाहन लेकर जाने के दौरान सड़क में भूस्खलन हो जाने पर भूस्खलन हटाने के प्रयास में जब नीचे उतरे तो इसी दौरान दूसरे एक भूस्खलन के चलते हुए खाई में जा गिरे और घटनास्थल पर उनकी मौत हो गई। बाद में पुलिस प्रशासन ने शव को बरामद किया और इस वारदात की जानकारी उनकी परिवार सदस्यों को प्रदान किया गया, जिसके चलते धुलाई राजघाट क्षेत्र में लोगों के बीच दुखद माहौल उभर कर आया। बहरहाल पूरे मामले की छानबीन में पुलिस जुट गई है। एकाएक भूमिधस के चलते शहाबुद्दीन की मौत होने पर परिवार सदस्यों में मातम का माहौल छाया हुआ है। इस संदर्भ में परिवार सदस्यों ने विस्तारित खुलासा भी किए। নটার সময় বাগা বাজার থেকে ছাড়িয়ে গেছেন, তাই না আপনার দারোয়ান আসলা সাম্পাই যাইবার হতে কাইফান গিয়া গাড়ি ব্রেক মারে তিল্লার 10 পড়ছে, 10 পড়া তাই নামিয়া 10 7 রাইতরা 7 তে সময় অন্য দেশে তানে লইয়া কুরঙ্গ গেছে গিয়া ওরে দিকে থেকে হলে আর 10 আর 7 লইয়া একবারে নিচে গেছে মানে পরে এখানে আশেপাশে মানুষ যারা আছেন তারা
पंचग्राम पुलिस थाने के ओसी शांतनु दास ने खुफिया सूचना के आधार पर एक आल्टो कार से 3 करोड़ रुपए का ड्रग्स व याबा टैबलेट बरामद किए हैं। सूत्रों के अनुसार खुफिया सूचना के आधार पर तस्करी की जानकारी मिलने पर एक आल्टो कार को रोका गया, जबकि आल्टो कार के चालक व 2 सहयोगी फरार हो गए। आल्टो कार के पेट्रोल टैंक में फर्जी टैंक बनाकर उसके अंदर ड्रग्स बड़े पैमाने पर लादा गया था और लगभग 3 करोड़ रुपए का ड्रग्स पेट्रोल टैंक के नीचे फर्जी टंकी बनाकर उस पर छिपा कर ले जाया जा रहा था। इस सामान के बरामद होने के दौरान तीनों आरोपी फरार हो गए। बहरहाल पूरा सामग्री पुलिस प्रशासन के गिरफ्त में है और इस संदर्भ में कड़ी कार्रवाई भी चल रही है। এখন থেকে আমি একটা ট্যাবলেট সবার খাওয়াই নিশ্চিতভাৱে অসম আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান অব্যাহত আছে। বৰ্তমান অঞ্চলত আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। বৃহৎ পৰিমাণে ড্ৰাগছ জব্দ হৈছে আৰু আগতে এইখিনি পৰাই জব্দ হৈছে বৃহৎ পৰিমাণে ড্ৰাগছ। সন্দেহজনক MZ029626 তাৰে যিখন পেট্ৰল টেংকি আছে সেই টেংকিৰ ভিতৰত আছে যিজনৰ নেতৃত্বত এই অভিযান চলিছে। তেখেতৰ দায়িত্ব গ্ৰহণ কৰাৰ চেষ্টা কৰিম। চলি আছে। আমি আকৌ দেখুৱাই আছোঁ যি চাবোনৰ বক্স আছে এই কণ্টেইনাৰ কৰি 25টা বক্স জব্দ হৈছে আৰু ক'বলৈ বৃহৎ পৰিমাণে কাৰণ 12 গ্ৰাম আৰু এটা सुधारपुर के विधायक मीर कांति सोम ने डुमरघाट क्षेत्र में सुप्राचीन शिव मंदिर का आनुष्ठानिक तौर पर उद्घाटन किया तथा नवनिर्मित सामाजिक सांस्कृतिक भवन का भी उद्घाटन किया। इस दिन 8 लाख रुपए की लागत से उन्होंने इस क्षेत्र में अनुदान भी प्रदान किए। कार्यक्रम में मंडल सभापति नवानंद चक्रवर्ती तथा दूसरे कई हस्तीगण भी मौजूद थे। कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह के माहौल भी देखने को मिली। कार्यक्रम में शिवबाड़ी परिचालन समिति के सभापति निखिल रंजन नाथ भी मौजूद रहे। ডুমরঘাট এলাকায় নবনির্মিত যে শিব মন্দির সেই শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন আমাদের উদারবন্দের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মিহির কান্তি সোম মহাশয়। সেখানে উপস্থিত এই শিববাড়ি পরিচালন সমিতির মাননীয় সভাপতি নিখিল রঞ্জন নাথ মহাশয়, এখানে উপস্থিত গুলা দেব মহাশয়, আমাদের মন্ডলের জেনারেল সেক্রেটারি উমাশঙ্কর ভট্টাচার্য মহাশয়, এই কাজ যিনি করেছেন কিশোর মূল সহ এখানে শশাঙ্ক কাকু কানাইদা সহ এই এলাকার যারা মদন কাকু সহ সব বিশিষ্ট যারা বয়োজ্যেষ্ঠ সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অনেক বছরের অনেক সুদীর্ঘকালের উদ্ঘাটন হয়েছে। একটা আবেদন প্রথমেই করব, যে কোনো কিছু বানানো বলবো সহজ, হয়তো অনেক কষ্ট করতে হয়েছে এই জিনিস আজকে আমাদের বিধায়ক আছেন বলে আমরা স্যাংশন পেয়েছি, বানানো হয়েছে। কিন্তু বানানোর পর এটাকে ঠিক করে রাখা, এর পবিত্রতা রক্ষা করা, এই মন্দির যেখানে স্বচ্ছতা
যেখানে নিত্য পূজাপাঠ হবে এবং ভক্তপ্রাণ যারা আছেন সমগ্র এলাকার, শুধু ডুমুরঘাটের নয়, একাধিক অঞ্চলের যারা ভক্তগণ আছেন সবাই যাতে নিয়মিত এখানে এসে পুজো দিতে পারেন এবং মহাদেব বাবার কাছে সবার সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য এখানে যারা কমিটির সঙ্গে জড়িত আছেন সবাইকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কারণ যে কোনো জায়গায় একটা মন্দির হয়তো বা যে কোনো ধর্মীয় স্থান বানানো যায়, পরবর্তী যুগে এটাকে মেনটেন করে নিয়ে যাওয়ার হচ্ছে আসল এই কাজটা। কমিটির সভাপতি শ্রী মুশকিল রঞ্জন নাথ মহাশয়, সঙ্গে রয়েছেন আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি উদ্ভাবন মন্ডল সভাপতি নবরণ চক্রবর্তী, সঙ্গে রয়েছেন আমার জয় ভট্টাচার্যী, সঙ্গে রয়েছেন আমার দীপক ভট্টাচার্যী, শশাঙ্ক দা, কানু দা, কানাই দা, আমার সবাই যারা এই এলাকার বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সমাজসেবায় যুক্ত এবং যারা আজকে রয়েছেন, শ্রদ্ধা আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মন্দির দেখে মনে হচ্ছে সত্যিকারের আপনাদের মন প্রাণ মন ধন সব দিক দিয়ে আপনারা মনে প্রাণে করেছেন বলে এটা আজকে সম্পূর্ণ হচ্ছে। অনেকদিন ধরে পড়ে থাকা ছিল, যখনই যেতাম রাস্তা দিয়ে দেখেছি টিন দিয়ে রাখা শিব বাবা। একদিন জিজ্ঞেস করে शेजर श्रीरंग कोटी के बैंक ऑफ बड़ौदा के सामने से दिन दहाड़े एक बाइक चोरी होने पर लोगों में क्षोभ की स्थिति बनी हुई है। शेजर सोनाइट के रहने वाले वासुदेव नाम के एक युवक जब बैंक में अपने पैसे उठाने के लिए पहुंचे तो इसी दौरान बाइक नीचे रखकर गए थे। तत्पश्चात दिन दहाड़े बाइक चोरी हो गया। बाइक का नंबर सुपर स्प्लेंडर AS11E3991 बताया जा रहा है। प्रशासन से जल्द इस संदर्भ में कार्रवाई किए जाने का उन्होंने मांग रखा है। আপনার বাইকটা কোন সময় চুরি হয়েছে? বাইকটা আমি 11:30টার সময় এখানে ব্যাংকের নিচে রাখিয়া গেছিলাম ব্যাংকে কাজ করতে আমার আধা ঘন্টা সময় লাগছে। আচ্ছা, শেষ করি আইয়া তখন 12:10 বাজে আমি ব্যাংকে কাজ শেষ করে নিচে নামছি। নামিয়ে দেখি আমার বাইকটা নাই। বাইক নাই না? কি বাইক আসলো আপনার? সুপার স্প্লেন্ডার। নম্বর কত বাইকের? নাম্বার AS11E3939। আচ্ছা, তো আপনার মানে বাইকটা যে উপরে যে গেছুন গিয়া যে লামিয়া আইছুন কত সময় ডিফারেন্সে বাইকটা চুরি হয়েছে? আধা ঘন্টা 40 মিনিট। তারপরে লামিয়া কিতা খুঁজাখুঁজি করছেন? খুঁজাখুঁজি করতেছি পাইছুন? এখন আপনি কি পদক্ষেপ নিছুন? আমি প্রথমে এখানে সদর থানাতে গেছি, তারা কইছি হওয়ার পরে তারা আইডি কার্ড ইনফর্ম করছে। এরপরে আমার কইছে তুমি লিখিতভাবে অভিযোগটা জানাও, তুমি একটা এফআইআর দাও, তারপরে আমরা আপনি এফআইআর দিছুন নি? এফআইআর এখন দিতে পারছেন। আমার কাছে ইঞ্জিন নাম্বার চেঞ্জেস নাম্বারটা নাই, আমার ঘরে যেতে লাগবো, আমার রেজিস্ট্রেশন কার্ডটা আনতে লাগবো। আচ্ছা, ওটা আনিয়া পরে আমি এফআইআর লিখে দিতাম। দিবানা নি? ও আলটিমেটলি জানাইছুন নি? থানা জানাইছুন নি? থানা জানাইছি, তারা ইয়ে করছে, তারা আমার বাইকের নাম্বারটা লিখে রাখছে, মোবাইল নাম্বার লিখে রাখছে। তারা কইছে রাইডিং স্কোয়াডকে আমি জানাই দিছি, রাইডিং স্কোয়াডে মানে পুলিশ আইব না? আইয়া মানে তদন্ত করবো মানে সদর থানার থেকে আইয়া? মানে কে কইছে আপনার এই কথাটা? কেন হইছে ওইখানে থানার অফিসার কইছে না? আচ্ছা, তো এখন আপনার যে বাইকটা যে আপনি যে বাইকটা যে আড়াইছুন যে ব্যাংকের কর্তৃপক্ষরে জানাইছুন নি বাইকটা যে হারিয়ে গেছে? কর্তৃপক্ষরে জানাইছি না, এমনি মানে ব্যাংকের যে সিকিউরিটি আছে সিকিউরিটিরে জানাইছি। সিকিউরিটি কইছে দেখো এটা আমরা কিছু করার নাই, আমরা তো ওইখানে দেখার কোনো ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে, যদি মানে কেউ আইয়া কেউ যদি কোনো অনেকে আছে তো হয়তো ভুলবশত যদি বা নেওয়া থাকে বা কিছু এরকম হয়, যদি আপনারা যদি কোনো ইনফরমেশন পান আমার একটু জানাই, আমি नाम्बारটা তারা দিয়ে রাখছি। ठीक है। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। सिलचर शहर के भगतपुर क्षेत्र में जमाजल की परेशानी से आवासीय क्षेत्र के लोग हो रहे हैं परेशान। जल्द से जल्द जल निष्कासन व्यवस्था किए जाने का किया गया मांग। बोरगोला विधानसभा केंद्र के लालबाग क्षेत्र में हवाई अड्डा निर्माण किए जाने की परियोजना को रद्द किए जाने के मांग पर असम मजदूर श्रमिक यूनियन के कार्यकर्ताओं ने हस्ताक्षर संग्रहित पत्र जिला उपायुक्त को किया प्रदान।
छाताबाड़ी फराइल क्षेत्र में लंबे अरसे के इंतजार के बाद पेट्रोल पंप का अनौपचारिक तौर पर उद्घाटन किया विधायक विजय मालाकार ने। आबादी क्षेत्र के लोग होंगे लाभान्वित। खिजर के मीरपुर क्षेत्र में स्थित सरला बिल्ला विद्यालय में श्रद्धा के साथ पालन किया गया विद्यालय का 7वां प्रतिष्ठा दिवस। रंगारंग सांस्कृतिक कार्यक्रम के साथ साथ शिक्षा के विकास में सभी को आगे बढ़कर आने का किया गया अपील। राष्ट्रीय शिक्षा नीति 2020 को रद्द किए जाने की मांग पर एआईएसयू छात्र संघ के कार्यकर्ताओं द्वारा चलाया जा रहा है हस्ताक्षर संग्रह अभियान। सभी स्तर के छात्र छात्राओं को आगे बढ़ने का किया गया मांग। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।